কোমলমতি শিক্ষার্থীদের এই আনন্দ মুন্সিগঞ্জ জেলার নূর বয়াতির চরে। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা কেউ, আবার কেউ বা মুগ্ধ পাতায় পাতায় আঁকা নজর কাড়া দৃশ্য দেখে। যতটা ঈদের নতুন জামা পরা খুশি হয়, ততটা আজকে এই বই পেয়ে খুশি হয়েছে। যদি বই না দিত আমাদের তো কোনোদিন তো এই বই তাতে নেওয়ার যোগ্যতা হতো না। শিশুর বাচ্চারা আজকে যে বই পাইছে, বই পাই আজকে অত্যন্ত খুশি। যে খুশি হাজারো লক্ষ কোটি টাকা দিয়েও এই খুশি কিনা যায় না। দীর্ঘ 2 দশক ধরে শিক্ষার আলো থেকে বঞ্চিত এই শিশুদের নিয়ে গত 5 ডিসেম্বর স্টার নিউজের সংবাদ প্রকাশের পর এগিয়ে আসেন স্থানীয় কয়েক ব্যক্তি। সহায়তার হাত বাড়ায় প্রশাসনও। নতুন বছরের প্রথম দিনেই 236 শিশুর হাতে তুলে দেওয়া হয় নতুন বই। স্টার নিউজে খবরটা প্রকাশ হওয়ার পরে আমরা এখানে এটা পড়ার ব্যবস্থা করছি এবং ইউনুসার 236 সেট বই আমাদের স্টার নিউজ চ্যানেলে খবরটা প্রচার করে পাঠাইছে। আমরা তা বাচ্চাদের হস্তান্তর করেছি, যার ফলে বাচ্চারা এত খুশি হয়েছে, অভিভাবক সবাই খুব আনন্দিত হয়েছে এবং খুশি হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পদ্মার দুর্গম নূর বয়াতি চরের যে শিশুদের দিন কাটত নদীতে মাছ ধরে কিংবা বালুচরে গবাদি পশু চড়িয়ে, আজ তাদের চোখে মুখে আগামীর স্বপ্ন। গত 20 বছর ধরে এই জনপদে পৌঁছায়নি শিক্ষার আলো। তবে স্থায়ীভাবে স্কুল প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত থামছে না লড়াই। 20 বছর পর এই চরের বাচ্চারা বইয়ের চেহারা দেখছে, বই কীরকম হয় সেটা জানতে পারছে। আর এখানে পাটি বিছায় পড়ার মতো একটা জায়গা হয়েছে। আমরা আর কোনোদিন বই পাই নাই, আর আমরা সরকারের কাছে চাই যেন আমরা একটা স্কুল করে দেয়, আমরা পড়তে পারি যেন। প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপে খুশি দুর্গম এই জনপদের বাসিন্দারা। অন্ধকার কাটতে শুরু করেছে নূর বয়াতির চরে। এখন স্থানীয়দের দাবি একটি পূর্ণাঙ্গ স্কুল প্রতিষ্ঠা করা। তবেই পূর্ণতা পাবে শিশুদের স্বপ্ন আর নিশ্চিত হবে ভবিষ্যৎ। মুন্সিগঞ্জের পদ্মার নূর বয়াতির চর থেকে শিহাব আহমেদ, স্টার নিউজ।